আপনার মধ্যেও তো এরকম ভালো মানুষের বহুত চেতনা। এই যে আপনারা যা দিন প্র্যাকটিস করেন না, তাদের দিনদারি দেখলে শয়তানও বহু দূর থেকে মিটমিট করে হাসে। মানে একদল লোক তো তারা নিজেরা মনে করে কনফার্ম জান্নাতি। এই দুনিয়ার কোন লোক যদি জান্নাতে নাও যায় তাহলে তারা জান্নাতে যাওয়া লাগবে। এমনকি সাহাবায়ে কেরাম যদি জান্নাতে না যায় তাহলে সে জান্নাতে যেতে হবে, তারে বাদ দিয়ে আল্লাহ জান্নাতে মানুষ নেয় কিভাবে? অসম্ভব। এরকম টাইপের মানসিকতা লোকের অভাব নেই। শয়তান খারাপ কাজে উদ্বুদ্ধ করার জন্য তার আগে 40টা ভালো কাজ করবে আপনাকে। শয়তান কেবলমাত্র আপনার ঘরে এসে একটু টোকা দেয়। বনি ইসরায়েলে বারসিসা কি করেছিল? বারসিসা তো একজন বিশাল বড় আবেদ। আপনাদের ওই তার ইবাদতের ধারে কাছেও আপনারা নাই। এত ইবাদত গুজার, একেবারে মসজিদেই পড়ে থাকে সারাদিন রাত 24 ঘন্টা, ওইখানেই খায়, ওইখানেই ঘুমায়, ওইখানে ইবাদত করে, সব ওইখানে। তার প্রতিবেশী ছিল 3 ভাই, 3 ভাইয়ের একটা বোন ছিল। এখন তারা যাবে হজে, তারা চিন্তা করলো যে হজে যাবে, বোনকে তো নিয়ে এত লম্বা জার্নিতে যাওয়া যায় না, এখনকার মতো তো আর না। অতএব তারা ভাবলো যে বোনকে কোথায় রেখে যাওয়া যায়। তারা বারসিসা, তার লোকেরা কেউ তারা কোথাও পাচ্ছে না। কেউ শয়তান এসে কেবল একটু কানে কানে বলে গেছে একটু বারসিসাকে বল, ব্যাস। বারসিসার কাছে গেছে, কিন্তু বারসিসা প্রচন্ড আল্লাহওয়ালা মানুষ। বারসিসা বললো, না তোমরা কি বলো, আমার কাছে আমি কোনো মহিলার দিকে পর্যন্ত জীবনে তাকাইলাম না, আর তোমার বোনকে আমার দায়িত্বে দিয়ে যাবা, এটা হতেই পারে না। তারা খুব মন খারাপ হয়ে চলে গেল। বারসিসার কাছে এবার শয়তান আসলো, এসে বললো, তুমি মেয়ে এত আল্লাহওয়ালা মানুষ, তোমার নিজের উপর কোনো আস্থা নাই? তুমি এত আল্লাহওয়ালা মানুষ, তোমার নিজের উপর তোমার কোনো আস্থা নাই? এটা কেমন কথা হলো? তুমি নিজে শক্তিশালী মানুষ, অতএব তুমি নিজে যদি ভয় করো যে তুমি ফিতনায় পড়ে যাবা, তাহলে অন্যান্য মানুষের কি অবস্থা হবে? তোমাকে তো স্ট্রং থাকতে হবে, তোমাকে দেখাতে হবে যে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে জেতা যায়। অতএব তুমি এটা কি করলে? তুমি তো ভালো কাজ করলে না। 2 নম্বর বিষয় হচ্ছে মানুষকে খেদমত করে, এটা কত ইবাদত তুমি জানো না? তোমার ধর্মে বলা হয়েছে মানুষের সেবা করা, মানুষের খেদমত করা, এটা কত ভালো কাজ। তুমি একটু খেদমত করতে পারবা না? তুমি তার দিকে তাকাইবা না, সমস্যা কি? এটা শুধু জিম্মাদারি, তুমি জিম্মাদারি নিয়েছো, শুনলেই তো আর সেখানে মাস্তানরা টাউটরা সেখানে আর আসবে না। বারসে চিন্তা করলো, হ্যাঁ ঘটনা তো সত্য, আমি ভালো মানুষ, আমার নিজের উপর আমার আস্থা থাকবে, এটা কেমন কথা হইল? ইমাম সাহেবের উপর আস্থা না থাকলে কেমনে হয়? এরপরে দেখা যাবে ইমাম সাহেব আর ওই লোকের বউ তারা একসাথেই বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। বুঝতে পেরেছেন না? এটা বুদ্ধি ইয়ে করে আস্থা রাইখা ইমাম সাহেবের জিম্মাদারিতে বউ রাইখা বিদেশে গেছিল। এখন আইসা শুনি কি বউ নাই, টাকা পয়সা হই নাই, সব ইমাম সাহেব নিয়ে পালাইছে। কোথায় যে কি সমস্যা এটা তো জানা। ভদ্রলোক চিন্তা করলো, বারসিসা তো ভালোই তো, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাদেরকে ডাকলো, ভাই সরি ভাই, তোমরা ঠিক আছে আমার জিম্মাদারিতে রেখা দাও। এখন বারসিসা সেখানে জিম্মাদারিতে আছে, সে ইবাদত করে, ওইদিকে তার কোনো মাথায় কিছুই নাই, কোন খবরটা। মানে একদিন শয়তান এসে বললো, তুমি তাদের জিম্মাদারি নিলা, এই মেয়েটা কি খাচ্ছে নাকি খাচ্ছে না, একটু তোমার খবর নেওয়া দরকার আছে না? বারসিসা মনে করলো, সত্যি তো খবর তো নেওয়া দরকার, এটা তো আমার জিম্মাদারি। বারসিসা এবার একটু খবর নেওয়ার চেষ্টা করলো, বলে যে না সে তো খুব ভালো খাচ্ছে না। বারসিসা চিন্তা করলো, তাহলে করণীয় কি? শয়তান এসে বললো, তুমি একটু রান্না করে খাও, এটা এত আমুত্তম তো সবচেয়ে ভালো কাম, তাই না? ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ। তুমি আল্লাহর জন্য খাওয়াবা, তুমি একটু রান্না করে খাও, এটা তো অনেক ভালো কাজ। বারসিসা এবার রান্না করে কি তার মসজিদের সামনে রেখে দেয়। ওই মহিলা এখান থেকে খাবার এসে নেয়। কয়েকদিন পরে শয়তান এসে বলল, তুমি মিয়া তাকে ঘর থেকে বের হইতে দিলা, এর ঘর থেকে বের হইতে তার পর্দা নষ্ট হবে, তুমি একটু খাবারটা তার রুম পর্যন্ত কাছে পর্যন্ত দিয়ে নিয়ে আসো, তার দরজার সামনে নিয়ে আসো, দরজা খোলার দরকার নেই। বারসিসা ভাবলো, তাই তো, ঘটনা তো তাই, আমি তাকে ঘর থেকে বের করছি কেন? এটা তো আমার জিম্মাদারি। ওইখানে নিয়ে আবার খাবারটা রেখে আসে। কয়েকদিন পরে শয়তান এসে বলল, আচ্ছা তুমি যখন তার ঘরের সামনে খাবারটা রাখছো, দরজাটা খুলে তো তার খাবার নেওয়া লাগে, তো তুমি দরজাটা খুলতে দাও কেন? খুললেই তো যদি অন্য কোনো পুরুষ তাকে দেখে ফেলে, তাহলে তো তোমার দোষ। তুমি কি দরজাটা একটু টোকা দাও, বলো যে খাবারটা রেখে গেছি, সে তারপরে কি দরজাটা খুলে একটু আড়ালে চলে যাবে, তুমি ভিতরে শুধু খাবারটা রেখে দাও, ব্যাস। এখন তিনি ভিতরে খাবার রেখে দেন। কয়েকদিন পরে শয়তান এসে বলল, আচ্ছা এই মেয়েটা কি সুস্থ নাকি অসুস্থ, একটু খবর না একবার জিজ্ঞেস করতে, আপনি কি ভালো আছেন? বারসিসা চিন্তা করলো, হ্যাঁ আসলে তো একটু খবর নেওয়া দরকার। এরপরে তো খবর নিল। খবর নেওয়ার পরে কি ভাবলো, একটু ভিতরে যাই, ভিতরে যে একটু বসলো, বসার পরে কি দুইজন একসাথে ঘুমাইলো। ঘুমানোর পরে একটা বাচ্চা হইলো। এই বাচ্চার কথা যদি আবার ভাইয়েরা এসে জেনে যায়, বাচ্চারে হত্যা করলো, এবং বাচ্চা হত্যা করেছে এই কথা যদি এই মেয়ে তার ভাইদেরকে বলে দেয়, এই জন্য মেয়েরে হত্যা করলো। পরের দিন কি বারসিসাকে এসে তারা ফিরে এসে হত্যা করে ফেললো। দেখেছেন কোথায় থেকে নামাইছে? শয়তান শুধু একটু কি ভালো একটা হুইসপারিং করছে, তুমি তো ভালো মানুষ। আপনার মধ্যেও তো এরকম ভালো মানুষের বহুত চেতনা। এই যে আপনারা যা দিন প্র্যাকটিস করেন না, তাদের দিনদারি দেখলে শয়তানও বহু দূর থেকে মিটমিট করে হাসে। মানে একদল লোক তো তারা নিজেরা মনে করে কনফার্ম জান্নাতি। এই দুনিয়ার কোন লোক যদি জান্নাতে নাও যায় তাহলে তার জান্নাতে যাওয়া লাগবে। এমনকি সাহাবায়ে কেরাম যদি জান্নাতে না যায় তাহলে সে জান্নাতে যেতে হবে, তারে বাদ দিয়ে আল্লাহ জান্নাতে মানুষ নেয় কিভাবে?
অসম্ভব। এরকম টাইপের মানসিকতা লোকের অভাব নেই। শয়তান ওই বাসিসাদেরকে যদি, অথবা আপনার পিতাকে যদি জান্নাত থেকে বের করে দিতে পারে, তাহলে আপনার ঈমান তো, আপনার পিতা তো আপনার রবকে তিনি সৃষ্টি করেছেন, তার জান্নাতে ছিল, উইটনেসিং এভরিথিং, রিয়েল লাইফ, রিয়েল টাইম এভরিথিং তিনি দেখেছেন, তারপরও জান্নাতে তাকে শয়তান থাকতে দেয় নাই। আর আপনারা তো জাহান্নামের মধ্যেই আছেন, এরপরে এখান থেকে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখতেছেন। শয়তান হারামকে প্রলেপ দিয়ে, সুগার কোট করে, সুন্দর সুন্দর প্যাকেজিং করে, অনেক সুন্দর সুন্দর স্লোগান দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করাই শয়তানের মূল লক্ষ্য, এজেন্ট। সে সেটা করছে। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা আমার, সাবধান হতে হবে। সেজন্য শয়তান যেন কোন অবস্থায় হারাম জিনিসগুলোকে যেন প্যাকেজিং না করতে, হারাম থেকে দূরে থাকুন। সেটা নাম যাই হোক না কেন, যে নামেই তা আসুক না কেন, তা থেকে দূরে থাকুন। অর্থাৎ যেই চ্যানেলগুলো দিয়ে হারাম আপনার মধ্যে ঢুকে যায়, সেগুলোকে ব্লক করে দেন, সেগুলোকে বন্ধ করে দেন। আমাদের ঈমানের লেভেল তো এরকম যে আমরা তো সামান্য ফেসবুকে একটা মেয়ের ছবি দেখার পরেও দ্বিতীয়বার ওইদিকে না তাকিয়ে থাকতে পারি না। একটা ছবি আসে, এইদিকে তাকাই, ওখানে তাকাই, পিছনে কেউ আছে কিনা, সামনে কেউ আছে, এরপরে কতক্ষণ দেখি। ঈমানের লেভেল তো এই জায়গায়, ঈমানের লেভেল তো এই জায়গায়।